ভাইরে ভাই, পরকীয়া বাহিনী এতটাই উন্মাদনা হয়ে গেছে। আসলে শাকিব খান তার দুই স্ত্রী, সে মাঝখানে বলছিল দুইজনেই প্রাক্তন, হ্যাঁ, আবার বলছিল তার জন্য মেয়ে দেখা হচ্ছে, সে বিয়ে করবে। এখন এখানে ঘটনা হলো, শাকিব খান অপবিশ্বাসকে নিয়ে প্রথমবার আব্রাহামকে নিয়ে আমেরিকায় ঘুরছে, তারপর বুবলিকে নিয়ে ঘুরছে। এখন পরকীয়া বাহিনীর এমন একটা অবস্থা হয়ে গেছে, সাকিব বুবলি সংসার করুক আর না করুক, বা উপবিশ্বাসের সাথে সংসার করুক আর না করুক, জোর কইরা সংসার করাবে, মানে করতে হবে। কারণ হচ্ছে ইউটিউব ফেসবুক যদি আবার ওই যে ডলার দেওয়ার পরটা একটু বন্ধ করে দিত, তাহলে কিন্তু এত পার্সোনাল আক্রমণ কিন্তু থাকতো না। তো কথা হচ্ছে যে এই কথাটা কেন বলতেছেন, গতকালকে শাকিব খান বুবলির একটা ছবির তার স্টোরিতে, ফেসবুক স্টোরিতে বুবলির একটা গানের দিছিল, পোস্ট করছিল আর কি, ওই মুভির একটা গানের পোস্ট করছিল। এখন তো পরকীয়া বাহিনী উন্মাদ হয়ে গেছে, হাই হাই বুবলি শোনাবো, মানে বুবলি সাকিব বুবলিকে অনেক মিস করতেছে, তার কথা মনে পড়তেছে, এই জন্য পোস্টটা করছে। এখন আজকে আবার সাকিব উপবিশ্বাস আর তার একটা মুভির একটা গান সে তার স্টোরিতে শেয়ার করছে, মানে আর কি পুরা গান দেয় নাই, জাস্ট লিঙ্ক দিছে ইউটিউব, আর দিছে শুধু ওই যে গানের একটা সিন, একটা ছবি আর কি করছে। তো ভালো কথা, তার বুবলির সাথে হোক, অপবিশ্বাসের সাথে হোক, ময়ূরীর সাথে হোক, মুনমুনের সাথে হোক, শাবনুরের সাথে হোক, যার সাথেই হোক, একটা নায়ক নায়িকার কাছে এক একটা ছবি কিন্তু একটা সন্তানের মতো, হ্যাঁ, প্রত্যেকটা ছবির প্রতি মানে ভালোবাসা। এখনকার ছবিগুলোতে শাকিব খান অভিনয় করতে করতে ফুড়ে মানে শক্তিমান অভিনেতাতে রূপ নিচ্ছে, নায়ক হয়েছে, পুরো পরিপূর্ণ নায়ক হয়েছে। কিন্তু শাকিব খানের আজকের এই পর্যায়ে আসার জন্য, শাকিব খানের সাথে যখন কোনো নায়িকা কাজ করতে চায় নাই, শাকিব খান ব্যতীত উপবিশ্বাসকে শাকিব খান অন্য নায়কদের সাথে কাজ করতে দেয় নাই, তাকে আটকায় রাখার জন্য হিন্দু মেয়েকে ধর্মান্তরিত করে বিয়ে পর্যন্ত করে ফেলছে। বিয়ে করে উপবিশ্বাস দ্বারা আজকে শাকিব খান এই পর্যায়ে এসে পড়ছে। তো ভালো কথা, এখন তার স্টোরিতে দেখা গেছে আজকে আগের দিন বুবলির ছবির একটা গানের দিল, আজকে উপবিশ্বাসের দিল, দেখা গেছে আদার্স নায়িকাদেরও কিন্তু আসবে। তো গতকালকে পরকীয়া বাহিনী উন্মাদ হয়ে গেছিলো, শাকিব তার সোনা বউকে মিস করতেছে। ভাই, শাকিব খান একটা পরিপূর্ণ একটা বয়স্ক লোক, 40-50 বছর তার বয়স হয়ে যেতেছে, সে কি ছোট বাচ্চা? তার আবেগ, ইমোশন, বিতর্কিত লাইফস্টাইল, তার জীবনে যে পরিমাণ বিতর্কিত, তার ব্যক্তিগত জীবনটা এতটাই বিতর্কিত, সেই ইমোশন প্রকাশ করার জন্য বুবলির প্রতি ফেসবুকে আসবে? বলেন তো আপনারা। এই যে আমেরিকায় গেছে, সে কিন্তু তার ছেলে নিয়ে ছবি পোস্ট করছে, অপবিশ্বাসকে নিয়ে আমেরিকায় ঘুরছে, সে কিন্তু তার ছেলে নিয়ে ছবি পোস্ট করছে, সে কিন্তু 2 বোর 1 বোর ছবিও কিন্তু সে সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করেনি। এবং অপবিশ্বাসও কোনো একসাথে তারা ঘুরছে, খাইছে, থাকছে, তাদের কাছে নিশ্চয়ই অনেক ছবি আছে। হইলো অপবিশ্বাসের গ্যালারি তো এরকম হাজারো ছবি আছে, তো অপবিশ্বাস কিন্তু পাবলিশ করে নাই এসব ছবিগুলো। কারণ সবচেয়ে বড় কথা হয়েছে, অপবিশ্বাস শাকিব খান দ্বারা বাচ্চার মা হয়েছে, তারপর হয়েছে অপবিশ্বাস এত সুন্দর আব্রাহামের মতো একটা সন্তান জন্ম দিছে, তারপরে শাকিব খানের কোটি কোটি টাকা, এগুলোর লোভেই তো বুবলি আজকে শাকিব খানের গাড়ি আইসা জাফাই পড়ছে। আজকে ধরেন এরকম একটা কেরিয়ার যদি শাকিব খান গঠন না করে দিত, বা শাকিব খানের যদি টাকা না থাকতো, তাহলে বুবলি কি ওই রকম একটা কোনো অন্য কাউকে কি বিয়ে করতো? কখনো বিয়ে করতো না। তো আজকে শাকিব খানের টাকা আছে দেখে বিয়ে করছে। আর একটা বিষয় হয়েছে, তো এই পোস্টটা নিয়ে গতকালকে ফেসবুকে ঢুকতে পারতেছিলাম না, শুধু ইউটিউব, ফেসবুক, সব জায়গায় শাকিব তার সোনা বউকে মিস করতেছে। ভাই, সোনা বউকে মিস করার কি আছে? মিস করলে সোনা বউকে ফোন এনে দিবে, দুইজনে মিলে কোয়ালিটি টাইম স্পেন্ড করবে একসাথে অফিস রুমে যাইয়া। তো যা সবাই তো বলতেছে বুবলি এখন দেশে আছে, তাইলে এখানে ফেসবুকে কিসের এত সোনা বউকে মিস করার বিষয়? আজকে যখন অপবিশ্বাসের ছবিটা পোস্ট করছে, ওই যে এক বিন্দু ভালোবাসা দাও আমি এক সিন্দুর হৃদয় দিব, এই গানের একটা সিন যখন পোস্ট করছে, তখন আবার পরকীয়া বাহিনীর এখানেও চুলকানি, বুবলিকে দিয়ে আগে শুরু করছে, এখন তোরা গোবর খা, উপভোক্তরা এই সেই। ভাই,
এরে কী রে ভাই, একটা মানে ও সতীন বয়স্ক হইলে সমস্যা, কিন্তু সতীনের জামাই বুইরা বয়স্ক হইলে তাকে কিন্তু বিয়ে করা যায়, কারণ সতীনের জামাই তো টাকা আছে। সাকিব অপু বিশ্বাস বুইরা, অথচ বুবলির থেকে বয়সে ছোট কিন্তু অপু বিশ্বাস। এখানে কথা হয়েছে যার গ্রোথ বেশি তারে বড় দেখা যায়, যেই বাটলা, যেই তার হাইট নেই, যে খাটো হইতে হয় বামুন হইতে হয়, তারে ইয়ে লাগে, তারা শর্ট হয়, তারা ছোটো দেওয়া যায়, এটা হচ্ছে বিষয়। আর কারো ফ্যামিলি যে একটা জেনেটিক বিষয় থাকে, কেউ একটা উঁচা লম্বা স্বাস্থ্য ভালো থাকে কোনো কোনো ফ্যামিলির ইয়ে বাই বন্ড, আবার কেউ দেখা গেছে বাপ মা যদি সিডা ইন্দুরের মতো হয়, তা বাচ্চা কাচ্চাও ইন্দুরের মতো হইব, এটাই তো নিয়ম, এটা জেনেটিক একটা ব্যাপার। এই বিষয়টা নিয়ে মানে শুরু হয়ে গেছে এখন আবার যে অপবিশ্বাসের ভক্তরা কেন এটা নিয়ে কথা বলতেছে। আগে তো বুবলিরে দিচ্ছে ভাই, সে কোনো বুবলি টুবলি কাউকে দেয় নাই, সে তার একটা ছবির ইয়ে প্রকাশ করছে। এই যে আমেরিকা এত ঘুরলো, এত থাকলো, এত খাইলো, কোয়ালিটি টাইম স্পেন্ড করলো, সাকিব কি একটা ছবি বুবলিকে নিয়ে তার ফেজে পোস্ট করছে? মোটেও না। বুবলি আর সাকিব বীরকে একটা ছবি ভিডিও শর্টস বানাই দিছে, ওইটা বুবলির ফেজ থেকে রিভিল করছে। সাকিবের ফেজে ভুল করেও সাকিব দেয় নাই এটা, সাকিব তার ছেলেকে নিয়ে ছবি দিছে তার পেজে। তো পরকীয়া বাহিনী এতটা উন্মাদ হয়ে গেছে, অপবিশ্বাসের এডিট করে ছবি বুড়া বুড়া বানায় অপবিশ্বাস বুড়ি। ভাই তোমাদের পরকীয়া আম্মা যদি সাকিব খানের যদি একদম গরনী গৃহিণী বউ হয়ে থাকে, তাহলে তোমাদের পরকীয়া আম্মাকে বলাইতে বলো মুখ দিয়ে সাকিব খানকে যে অপবিশ্বাস আমার তালাকপ্রাপ্তা বউ, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমি আমার ছেলের সাথে আমার সম্পর্ক, এটা বলাই দিলেই তো হয়। ভাই দ্বিতীয় নারীত্ব এমনি পাওয়ার বেশি থাকে পুরুষের জীবনে, তারে বেশি কন্ট্রোল করতে পারে দ্বিতীয় নারী, পরকীয়া নারী বেশি কন্ট্রোল করতে পারে। তো সাকিব খানকে এটা কন্ট্রোল করতে পারতেছে না। সাকিব খান কেন পাবলিকলি বলে না যে অপবিশ্বাসের সাথে আমার কোনো সম্পর্ক নেই, তার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে? এটা ক্লিয়ার। বুবলি এটা জোর করে সাকিবকে দিয়ে বলাইতে পারছে না কেন সোশ্যাল মিডিয়ায়? বুবলির সাথে যদি এত মাখামাখি সম্পর্ক যদি থাকে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক যদি থাকে, তাহলে বুবলি এটা বলাচ্ছে না কেন? আরেকটা বিষয় হচ্ছে, বুবলি যদি সাকিবের সাথে বৈবাহিক সম্পর্ক মেনটেন করে থাকে, আপনি বা আমি, আমার ক্ষেত্রে হোক না কেন, এই ধরনের ঘটনা যদি ঘটতো, তাহলে কি আপনি কখনো মানতেন যে হাজব্যান্ডের প্রথম স্ত্রী তার বাসায় এসে কেক কাটা, ওই বাসায় থাকা, ওই বাসায় সময় কাটানো, ওই বাসায় ছেলে কাটাবে সেটা ঠিক আছে, কিন্তু তাকে এই জায়গায় তাদের সাথে একসাথে থাকা, এটা কি দ্বিতীয় স্ত্রী কখনো মেনে নেয়? কারণ বুবলির ওই সাহসী নেই, বা সাকিবকে কথা বলতে পারবে না। সাকিবের সাথে বুবলির কী সম্পর্ক আছে বুবলি জানে, সাকিব জানে। অপুর সাথে কী সম্পর্ক আছে সাকিব জানে, অপু জানে। আমরা তো সাধারণ পাবলিক, আমরা কেউ জানি না যে বিষয়টা। তাহলে এইখানে যারা কন্টেন্ট ক্রিয়েট করে পরকীয়া বাহিনীদেরকে বলবো যে এত পার্সোনাল বিষয় ঢুইকা এত পার্সোনালি আক্রমণ করা। অপবিশ্বাস কিন্তু একজন নায়িকা, সে কিন্তু একটা সেলিব্রিটি, হ্যাঁ সে একটা সেলিব্রিটি। তো কোথায় অপবিশ্বাস আর কোথায় এই 2 পয়সার কন্টেন্ট ক্রিয়েটার, ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করে, ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করে, এগুলা বইলা 2 টাকা ইনকাম করে। হ্যাঁ, তাকে যদি অন্যদেরকে নিয়ে, সাধারণ কোনো পাবলিক নিয়ে কথা বললে কিন্তু সেটা একটা অন্যরকম হিসেব ছিল, কিন্তু অপবিশ্বাসের মতো একটা পাবলিক ফিগার নিয়ে যেভাবে নোংরামি কাদা ছাড়া নোংরা কথা বলে, সত্যি ওই জায়গায় অন্য কোনো মেয়ে হইলে সব কয়টার নামে মামলা করে দিত, যেটা সত্যি কথা। তো উনি নিজেই বলে থাক আমার দ্বারা, বিশেষ বলে কি থাক আমার দ্বারা, তো যদি কয়টা টাকা কিছু মানুষ খাইয়া বাঁচতে পারে, তো তাদেরকে তো আসলে কিছু বলার নাই, এই হয়েছে বিষয়। এই সামান্য একটা ছবির স্টোরি নিয়ে এই পরিমাণ উন্মাদ হওয়া, গালাগালি করার আসলে মানেটা কি? মানে এদেরকে কি বলবো, হিজড়া নাকি? এক কথা মনে হয় এগুলা মনে হয় পাগল মনে হয়। শাকিব খানের আগামীকাল যে ফেসবুক যে একটা স্টোরি দিয়েছে, ওই গানের মুভিতে শাকিব খান এবং বুবলি ছিল, এবং বুবলি ভক্তরা ভেবেছিল বুবলির কথা মনে পড়ে শাকিব খান এই স্টোরি দিয়েছে, কিন্তু হাস্যকর। কিন্তু আজকে আবার তার স্টোরিতে শাকিব খান এবং অপবিশ্বাসের পুরানো একটা মুভির গান লাগিয়েছে, যেখানে দেখা যাচ্ছে এক বিন্দু ভালোবাসা দাও আমি এক সিন্ধু হৃদয় দিব। এখন কি শাকিব খান অপবিশ্বাসের কথা মনে পড়ছে? বলবো, কথায় আছে না অল্প পানির মাছ, এই বুবলি ভক্তরা একজনের জীবনে উড়ে এসে জুড়ে বসে ওই মহিলার জীবনটাকে অতিষ্ঠ করে ফেলছে। একটা শিশু বাচ্চাকে বাবার আদর থেকে বঞ্চিত করে দিয়েছে, ফ্যামিলি বন্ধন থেকে আলাদা করে দিছে। তো আল্লাহ তার জন্য কিন্তু সুসঠিক বিচার করছে, সেও কিন্তু সংসার করতে পারতেছে না।
ওদের কি মাথা আসলে নষ্ট নাকি আমি বুঝি না। ওদের নিজেদের কথা নিজেরাই ফেঁসে যায়, নিজেদের কথা নিজেরাই অপমানিত হয়, আর একটু লজ্জাও হয় না। সত্যি কথা বলতে তো পরকীয়া বাহিনীর কোনো লজ্জা বলতে এক ফোঁটাও নেই। আর সোশ্যাল মিডিয়ার যুগ, একটা 40-50 বছরের একটা পুরুষ মানুষ তার ইমোশন সে ফেসবুক স্টোরিতে দিবে। তার প্রতিটা ছবি হয় বুবলি, হয় নায়িকা ময়ূরী, মুনমুন, প্রত্যেকের সাথে এক একটা সময় এক একটা মুভি তার কাছে তার সন্তানের মতো। প্রত্যেকটা নায়ক নায়িকার কাছে সবচেয়ে বড় বিষয় হয়েছে যখন শাকিব খান ময়ূরীর সাথে পর্যন্ত মুভি করছিল, মুনমুনের সাথে মুভি করছিল, ওই সময়ের জন্য শাকিব খান ওই মুভিটা পাইতো কিন্তু কষ্ট হয়েছে, তখনও তার ওই এই দিন ছিল না। অনেক স্ট্রাগল করে কিন্তু এই পর্যায়ে আসছে। তাই বলে ময়ূরী মুনমুন বলে ওদের ছবিগুলোকে যে গুরুত্ব দিবে না এমন কোনো কথা নেই। এখন যদি অন্য কোনো নায়িকাকে দিয়ে পোস্ট দেয় তার মানে পরকীয়া বাহিনী বানাই দিবে কি যে এখন শাকিব খান ময়ূরী মুনমুনকে মিস করতেছে, বিষয়টা এটা না। ডালিউড কুইন অপবিশ্বাসকে নিয়ে কথা। কুইন কিন্তু এখন যাবে লন্ডন কোন একটা অ্যাওয়ার্ড ফাংশনে, তাকে নিয়ে যাচ্ছে অ্যাওয়ার্ড দেওয়ার জন্য। ওইখানে তার কিছু পারফরমেন্স থাকবে, অবশ্যই সবাই এনজয় করবেন। বাংলাদেশ ছেড়ে এবং হলিউডের মতো একটা প্রোগ্রামে ওইখানে অপবিশ্বাসের উপস্থিতি, যে অ্যাওয়ার্ড দেওয়ার জন্য তাকে নিয়ে যাচ্ছে, কতটা গর্বের বিষয় দেখেন। যারা অপবিশ্বাস ভক্ত আছেন তারা অবশ্যই এটা খুশি হবেন। কালকে থেকে কিন্তু প্রচারণা করতেছে। পরকীয়া ভক্তদের ওইখানেও কষ্ট, পরকীয়াদের এগুলারে লেলাই দিছে বুবলি নিজেই। কারণ হয়েছে পরকীয়া ভক্তদের ওইখানেও কষ্ট যে হলিউড কি মানে না অন্য কেউ নাই, এই বুড়ি মাসিরে কেন নিতেছে। তো তাইলে যারা এগুলা তোরা বলতেছস কন্টেন্ট ক্রিয়েট করতেছস, তোরা যা তোদের আম্মাকে পাঠা ওইখানে, তোর আম্মা যাই এনে দিয়ে আসুক। তো তোদের আম্মা তো এখন গায়েব হয়ে আছে, কারণ হয়েছে আবার কি সাকিবের সাথে অনবন লাগছে। 2 দিন থেকে তো প্রচার করছে আবারও দ্বিতীয় সন্তানের কন্যা সন্তানের মা হইতে যাইতেছে। সাকিব খান ওনার এত বোকা না যে আবার বাচ্চা ছাড়ি বেড়া এমনি বুড়া হয়েছে আরও বুড়া বানাইব নিজের একটা বিতর্কিত জীবন লাইফস্টাইলের ভিতরে। তো যাই হোক, এদিকে গৌতম শাহকে ফাঁসাই দিয়ে গেছে। গৌতম শাহ শিক্ষা হওয়া উচিত, একটা মানে ফাজিল টাইপের লোক। এই গৌতম শাহ উপবিশ্বাসের সাথে থেকে এই গৌতম শাহকে মানুষ চিনছে, অথচ এই গৌতম শাহ বোন পরিচয় দিয়ে বোনের সংসার ভাঙ্গা নারীর কাছে যাই করছে। এদিকে গৌতম শাহ কী করছে, যাদের থেকে টাকা পয়সা হাতায় নিছে যে বুবলিকে দিয়ে প্রমোশন করাবে, বুবলি তো এখন ক্যামেরার সামনে আসতেছে না, বুবলি তো এখন গা ঢাকা দিয়ে রাখছে। কী কারণে রাখছে? এই কারণে পরকীয়া বাহিনী প্রচার করতেছে বুবলি আবার দ্বিতীয় সন্তানের মা হইতে যাইতেছে। জানি না, অপবিশ্বাস অনেক বুড়ি হয়ে গেছে, অপবিশ্বাসের মতো বুড়ি বলতে আর কেউ নেই। যে নায়িকা বুড়ি হয়ে আসছে সিনেমাতে, বুড়ি হইয়া সিনেমাতে আসছে, আর অপবিশ্বাস কোথায় কম বয়সে একটা ছোট কোচি মাইয়া আজকে এতদিন থেকে কাজ করে আসছে, কম বয়সে ঢুকছে। আর যে বুড়া হইয়া না সিনেমাতে আসছে সে কোচি, আর যে কোচি ঢুকছে সে বুড়ি। ভাই রে ভাই, সবচেয়ে বড় কথা হয়েছে কি, অপবিশ্বাস এদেশে কিন্তু অনেক বয়স্ক নায়িকারা আছে। যেমন আজকে গতকালকে পূর্ণিমার একটা সাক্ষাৎকার দিয়েছে, পূর্ণিমার এত এভারগ্রিন থাকার পরেও পূর্ণিমার বয়সের চাপ কিন্তু পুরো ক্যামেরাতে চলে আসছে, বুড়া হয়ে দেওয়া যাইতেছে, বয়স হয়ে গেছে। বয়স তো সংখ্যা ভাই, এটা তো কেউ আটকে রাখতে পারবে না। তো বয়স বেড়ে গেছে পূর্ণিমার, শুধু বয়স বেড়ে গেছে, পূর্ণিমারও বয়স বেড়ে গেছে, কিন্তু অপবিশ্বাসেরটা প্রবলেম। অপবিশ্বাস বুড়া হয়ে গেছে, এটা বেশি প্রচার করতেছে। অপবিশ্বাস কেন কাজ করে, অপবিশ্বাস কেন ঘরে বসে না, অপবিশ্বাসের ছেলের এই অবস্থা, সে কেন ঘরে বসে থাকে না? সে বসে থাকলে কি তারা ঘরে ভাত কি তোরা দিয়ে আসবি পরকীয়া বাহিনী, না তোদের মাসির মতো এরকম পরকীয়া করে আবার পুরুষ ফাঁসাইব? একটার পর একটা অপবাদ। এখন যে লন্ডন যাবে দেখবেন এখন আরেকটা পুরুষকে দাঁড়া করে দিবে যে অপবিশ্বাস লন্ডন গেছে আবার অমুকের কাছে। মানে হাস্যকর। অপবিশ্বাস যদি বুড়ি হয় তাহলে তো শাকিব খান বুবলির আব্বার বয়সী, তোদের বাসায় তাহলে এই আব্বার কাছে বিয়ে বসলো কেন? কুইনের মানে সাফল্য দেখে হিংসায় মরে যাইতেছে পরকীয়া বাহিনী, উন্মাদ হয়ে গেছে, হিংসা উন্মাদ হয়ে যাইতেছে যে এত সাফল্য কেন, এত কেন। যেখানে যায় এইখানে মানে মানুষের শোরগোল কোলাহল, মানুষের এক নজর অপবিশ্বাসকে দেখার জন্য। তো এরকম অবস্থা এখন। শেষমেশ বসুন্ধরা, শাহ আলম, ফেরদৌস হাসান আরও কারে সবাইরে জড়াইছে 1 মাসের ভিতরে।
1 মাসের ভিতরে এমন জড়ান জড়াইছে, মানে শাকিব খানের মন থেকে যেন জয় রে বুবলিকে যেন অপু বিশ্বাসকে যেন একদম উঠাই দেওয়া যায়। যখন বুবলির সাথে শাকিব খান আমেরিকায় আসছিল, এত প্রচারণা করছে। যখন অপু বিশ্বাসকে নিয়ে শাকিব খান আমেরিকায় গেছে, তখন এই পরকীয়া মহিলা সারাক্ষণ 24 ঘন্টা টিভি চ্যানেলে বিভিন্ন সাক্ষাৎকার, তখন ঘন্টার পর ঘন্টা সাক্ষাৎকার দিয়ে গেছে। তো এখন ওর জন্য আমেরিকায় গেছে, যাওয়ার পরে তার এই বাহিনীদেরকে লেলাই দিছে যে অপু বিশ্বাসকে নিয়ে কথা বলার জন্য। তো অপু বিশ্বাসকে নিয়ে কথা বলার জন্য বলতেছে, কত পুরুষের সাথে যে অপু বিশ্বাসকে জড়াই দিল, শেষমেশ কোনোটার আসলে কোনো আসল সত্যতা, কোনো দাললিক প্রমাণ কিন্তু দেখাইতে পারে নাই। কিন্তু এখন আবার লন্ডন যাইতেছে অপু বিশ্বাস শো করার জন্য, অ্যাওয়ার্ড ফাংশনে যোগ দিবে এবং ওইখানে পারফরমেন্সও করবে। তো এখন আবার দেখবেন পরকীয়া বাহিনী আরও উন্মাদ হয়ে আরও অনেকের নাম জড়াই দিব অপু বিশ্বাসের সাথে। অপু বিশ্বাসের খাইয়ার কাম নেই, শুধু পরকীয়া পরকীয়া করতে করতে অপু বিশ্বাসের জীবন শেষ হয়ে যেতে গেছে। শুধু এর সাথে প্রেম, ওর সাথে প্রেম, ও 100টা হাঙ্গা 100টা বিয়ে দিতে আছে অপু বিশ্বাসের দৌড়ে দৌড়ে।